আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি রাজু বলছি দুবাই থেকে। আজকে আপনাদের জানাবো দুবাইয়ে বাংলাদেশি প্রবাসীদের জন্য বা বাংলাদেশিদের জন্য কি কি ভিসা চালু আছে। আপনারা অনেকেই জানতে চান যে বাঙালিরা কি দুবাইয়ে ওয়ার্কার ভিসায় আসতে পারবে? উত্তরটা হচ্ছে না। আপনারা অনেকেই জানতে চান বাংলাদেশিরা দুবাইয়ে কি কি ভিসায় আসতে পারবে। আজকে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। বাংলাদেশিরা মূলত দুই ভিসায় বর্তমান ইউএই বা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারে। এক নাম্বার ভিসা হলো হাই প্রফেশন ভিসা। এই হাই প্রফেশন ভিসা কারা পাবে বিস্তারিত আপনাদেরকে জানাবো। দুই নাম্বার হচ্ছে ট্যুরিস্ট ভিসা, এবং ট্যুরিস্ট ভিসাটাও কারা পাবে তাদের বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার মানে আমরা জানতে পারছি যে দুই ধরনের বা দুই ক্যাটাগরির ভিসা ইউএই বা সংযুক্ত আরব আমিরাত চালু রেখেছে। এক নাম্বার হচ্ছে ট্যুরিস্ট ভিসা, দুই নাম্বার হচ্ছে হাই প্রফেশন ভিসা। আগে আসি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা কারা পাবে। ভিজিট ভিসা আসলে মূলত তারাই পাচ্ছে যারা এই সংযুক্ত আরব আমিরাতে ইনভেস্টর হিসাবে আসবে বা ইনভেস্ট করতে আসবে, তাদেরকেই কিন্তু সাধারণত ট্যুরিস্ট ভিসাটা দিয়ে থাকছে বা দিচ্ছে। এবং এটাও কিন্তু খুবই স্লো, দিনে 20টা 25টা ফাইল আপনার ট্যুরিস্ট ভিসা আসলে আবেদন গ্রহণ করছে। তার মানে পরিমাণে কিন্তু খুবই নগণ্য। আমরা জানি দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা আসতে চাচ্ছে কিন্তু আসতে পারছে না। তার মূল কারণ হচ্ছে ভিসা বন্ধ। যেহেতু ওয়ার্কার ভিসাটা বন্ধ রেখেছে, যার কারণে অনেক প্রবাসীর স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে যাচ্ছে। অনেকেই আশ্বস্ত করছে খুব শীঘ্রই এর অবসান খুব দ্রুত সময়ের মধ্যেই প্রবাসীদের জন্য ভিসা উন্মুক্ত করবে। বা আমরা 5ই আগস্টের পরে একটা আশা রেখেছিলাম ইউনিট সরকারের প্রতি যে অন্তত তারা এসে এই সময়টাতে এসে সংযুক্ত আরব আমিরাতে যারা দায়িত্বে আছে বা মন্ত্রীদের সাথে বৈঠক করে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটা দারুণ সুখবর আসবে। কিন্তু সেটাও 1 বছর পার হয়ে গেল, আমরা এখন পর্যন্ত কোনো সুখবর পাচ্ছি না। বাংলাদেশি প্রবাসীরা তারা এখনো দীর্ঘ অপেক্ষায় রয়েছে। ট্যুরিস্ট ভিসাটা আসলে কারা পাচ্ছে? যাদের ব্যাংক ব্যালেন্স স্ট্রং, ব্যাংক ব্যালেন্সে অনেক পরিমাণে টাকা আছে, বা যারা ইনভেস্টর বা যারা এই দেশে ইনভেস্ট করবে, শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা আপনার দিয়ে থাকছে। দুই নাম্বার হচ্ছে হাই প্রফেশন ভিসা। হাই প্রফেশন ভিসাটা কি? হাই প্রফেশন ভিসা হচ্ছে মিনিমাম বাংলাদেশে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট তারাই একমাত্র হাই প্রফেশন ভিসাতে আবেদন করতে পারবেন বা হাই প্রফেশন ভিসা পেয়ে থাকে। ভুয়া সার্টিফিকেট বা জাল সার্টিফিকেট বানিয়ে আমরা অ্যাপ্লাই করছি, কিন্তু ভুয়া সার্টিফিকেট বা জাল সার্টিফিকেট বানিয়ে আমরা আবেদন করছি, যার ফলে বাংলাদেশিদের প্রতি যে একটা আস্থা, সেই আস্থার জায়গাটা কিন্তু সংযুক্ত আরব আমিরাতের যে ভিসা এম্বাসিতে যারা কাজ করে তারা কিন্তু আস্থাটা হারিয়ে ফেলেছে। এইখান থেকে আসলে উত্তরণের একমাত্র রাস্তা হচ্ছে আমাদেরকে ভালো হতে হবে, বা আমরা যারা যে সকল ট্রাভেল এজেন্সিগুলো কাজ করে তাদের ভালো হতে হবে। কারণ তাদের ভুলের কারণেই বাংলাদেশি প্রবাসীদের এই সমস্যাগুলো হচ্ছে। আমরা যারা দুবাইতে অবস্থান করছি তারা অনেকেই কিন্তু ভিসা পরিবর্তন করতে পারছি না বা ভিসা ট্রান্সফার করতে পারছি না, যার ফলে একটা প্রতিষ্ঠানে আমাদেরকে কাজ করতে হচ্ছে। সেই প্রতিষ্ঠানে বছরের পর বছর আমাদের শ্রমিকরা কাজ করছে, কিন্তু স্যালারি বাড়ছে না। যদি ট্রান্সফারের সুযোগটা থাকতো তাহলে কিন্তু এই সকল ভিসায় আমাদের দেশের লোকজন ট্রান্সফার নিয়ে কিন্তু অন্য কোম্পানিতে কিন্তু ভালো জবে সুযোগ পেত, কিন্তু সেই সুযোগটা আর থাকছে না বা সেই সুযোগটা পাচ্ছে না। আর অর্কার ভিসার কথা বলি, অর্কার ভিসাটা টোটালি বন্ধ। আপনারা যে সকল বাঙালি প্রবাসীরা আছেন তারা দালালের খপ্পরে পড়ে আপনার সর্বোচ্চ হারিয়ে ফেলবেন। দালালের খপ্পরে পড়ে আপনার টাকা পয়সা দালালের হাতে তুলে দিবেন না। কারণ আপনাদেরকে ক্লিয়ার বলছি, অর্কার ভিসা টোটালি বন্ধ, টোটালি বন্ধ, টোটালি বন্ধ। আরব আমিরাত থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সিগন্যাল পাওয়া যায়নি যে আপনি অর্কার ভিসায় এই দুবাইতে আসতে পারবেন। এটা সময় সাপেক্ষ ব্যাপার, কবে চালু হবে এটার বিষয়ে আসলে আমরা কেউ জানি না। আপনারা আপনার সর্বস্ব অন্যের হাতে কিন্তু তুলে দিবেন না, কারণ আপনি এই দেশে আসার জন্য 4 লাখ 5 লাখ টাকা আপনার খরচ হয়। সেই খরচের টাকা আপনার অন্যের হাতে তুলে দিয়ে কিন্তু বিপদের মুখে পড়বেন না। আপনাকে কেউ যদি বলে ওয়ার্কার ভিসা আমি করে দিব, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আপনারা এই সকল চক্রের হাত থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সংযুক্ত আরব আমিরাতের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন।